ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে আইবাস সম্পর্কিত। তো আইবাস আইডি যারা ব্যবহার করেন সকলেরই আসলে এই পাসওয়ার্ডটা নির্দিষ্ট একটা সময়ের পর পর চেঞ্জ করতে হয়। তো আমি দেখেছি যে এটা চেঞ্জ করতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে, অর্থাৎ পাসওয়ার্ড নিচ্ছে না বা পাসওয়ার্ড ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এই সমস্যাগুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে যথারীতি ibas++ লিখে আমি সার্চ করব। তো সার্চ করার পর প্রথম যে আমার লিঙ্কটা আসতেছে ibas.finance.gov.bd, তো প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম আমার পপ আপ ওপেন হলো। তো এখানে ইউজার আইডি দিতে হয়, পাসওয়ার্ড, দেন ক্যাপচা। তো এগুলা সকলেরই আসলে জানা বিষয়গুলা। তো এখানে ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি, দেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিচ্ছি, দেন ক্যাপচা, দেন লগ ইন। তো ভিউয়ার্স লগ ইনে দেওয়ার পর দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলা হচ্ছে। তো ওখানে এক্সিস্টিং পাসওয়ার্ড, অর্থাৎ আগে যে পাসওয়ার্ডটা দেয়া ছিল, যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা হয়েছে, তো সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন নিচে নিউ পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। দেন কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা রিটাইপ করে দিচ্ছি, দেন চেঞ্জ। তো চেঞ্জে ক্লিক করার পর আইবাসের রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেটাতে একটা ওটিপি কোড যাবে। তো এই কোডটা এখানে দিতে হবে। তো ভিউয়ার্স কোডটা দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর ভেরিফাই। তো ভিউয়ার্স দেখেন একটু নোটিফিকেশনটা আপনারা ভালো করে, প্লিজ চুজ এ পাসওয়ার্ড দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম ইউর লাস্ট টু পাসওয়ার্ডস, অর্থাৎ সর্বশেষ যে দুটো পাসওয়ার্ড দেওয়া আছে এই দুটো ছাড়া আলাদা একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, অর্থাৎ পরপর যে দুইটা পাসওয়ার্ড আমি ব্যবহার করেছি সেই দুটা মধ্যেই দিয়েছি। তো সেজন্য আমাকে এই নোটিফিকেশনটা দেখাচ্ছে। তার মানে এখন আমাকে পাসওয়ার্ডটা দিতে হলে যে পরপর যে দুটো পাসওয়ার্ড আমি ব্যবহার করেছি, লাস্ট দুটো পাসওয়ার্ড, সেই দুটো ছাড়া ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিতে হবে। তো ভিউয়ার্স এই সমস্যাটাই হয়। তো যখন আমরা না জেনে পাসওয়ার্ডটা এর আগে যেটা ব্যবহার করেছি বা তার আগে ব্যবহার করেছি সেটা যখন দেই তখন পাসওয়ার্ডটা নিতে চায় না। তো এই সমস্যাটা মূলত আমি দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তো ভিউয়ার্স আমি এখন একটা আলাদা পাসওয়ার্ড দেব। তো ভিউয়ার্স এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছিলাম তো সেইটা পরপর দুটো পাসওয়ার্ডের ছাড়া ডিফারেন্ট একটা আলাদা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, দেন চেঞ্জ। তো ওটিপি কোডটা দিতে হবে। তো আমি ওটিপি কোডটা এখন দেব, ভেরিফাই। দেখেন ভিউয়ার্স লগ ইন হয়ে গেল। তো ভিউয়ার্স লগ ইন হয়ে গেল। তো ভিউয়ার্স আমি এই বিষয়টাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম। তো ভিউয়ার্স এই বিষয়টা যখন লগ ইন করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে, এই পাসওয়ার্ডটা পূর্ববর্তী পাসওয়ার্ড দেওয়ার কারণে বারবার দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য সময় নষ্ট হয়ে যায়। তো আমি এটাই একটু দেখাইতে চেয়েছিলাম যে কিভাবে খুব সহজে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এতে আপনার সময় অপচয় হবে না। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনাদের আইবাস আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।